হ্যালো বন্ধুরা, স্বাগত আমার চ্যানেলে। বাইরে তো এখন খুব গরম পড়েছে, তাই বেশি রিচ না খাওয়াই ভালো, অথচ পুষ্টিও দরকার। তাই বানিয়ে ফেললাম আজকে দই চিকেন। 500 গ্রাম চিকেনের জন্য মোটামুটি 4 বড় টেবিল স্পুনের টক দই। আধ ঘন্টা চিকেনটা ম্যারিনেট করে রাখুন, সঙ্গে গোলমরিচ গুঁড়ো দিয়ে। আমি অবশ্য একটু বেশি সময় ম্যারিনেট করেছিলাম। আপনারা চাইলে ওটা 1 ঘন্টাও ম্যারিনেট করবেন। যতটা ম্যারিনেট করবেন চিকেনটাও সফট হয়ে যাবে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে ফোড়নের জন্য শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, এগুলো ছাড়াও ধনে, কাসুরি মেথি, মৌরি, এগুলো ফোড়নে দেবেন এবং সাজিরেও দেবেন। তেল গরম হলে তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিন এবং যা ফোড়নে দেখালাম সমস্ত ফোড়ন এক এক করে দিয়ে দিন। তারপরে মোটামুটি 30 সেকেন্ডস থেকে 50 সেকেন্ডসের মতো এগুলোকে নাড়াচাড়া করতে থাকুন। সুন্দর একটি গন্ধ বেরোবে এই ফোড়নের মধ্যে দিয়ে। যখন এই গন্ধটা বেরোতে থাকবে তখন তার মধ্যে আপনি দিয়ে দেবেন পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি ভালো করে নাড়াচাড়া করতে থাকবেন যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে। তার মধ্যে দিয়ে দেবেন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা আর পেঁয়াজ কুচি। ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবেন। যখন হালকা গোলাপি রং ধরবে তখন তার মধ্যে দিয়ে দেবেন 1 টেবিল স্পুন আদা বাটা। তারপরে আবার নাড়াচাড়া করতে থাকবেন। আদা বাটা পেঁয়াজ বাটার সঙ্গে ভালো করে মিশে গেলে তার মধ্যে দিয়ে দেবেন মোটামুটি 1.5 থেকে 2 টেবিল স্পুন রসুন বাটা এবং ওটাও ভালোভাবে কষাতে থাকবেন। কম মশলার রান্না, তাই এই গরমে এটা খুব স্বাস্থ্যকর এবং উপকারী। সঙ্গে দিয়ে দেবেন মোটামুটি আন্দাজ মতন নুন। বাড়ির বাচ্চাদের এটা অতি অবশ্যই খেতে ভালো লাগবে এবং বড়দেরও খুব ভালো লাগবে, কারণ দই চিকেন তো এই গরমে খুব সুদিং। তারপর এক এক করে মাংসর পিসগুলো কড়াইয়ে দিয়ে দেবেন।
আমি এই চিকেনটায় হলুদ দিইনি, চাইলে আপনারা হলুদ ইউজ করতে পারেন, কিন্তু একটু নতুনত্ব রাখার জন্য না হলুদ দিলেও খুব ভালো হয় এটা। দেখুন চিকেন আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। যখন তেল ছাড়তে শুরু করবে তখন তার মধ্যে আপনি অল্প অল্প করে দই মেশাবেন। দই মেশানোর পর যতটুকু দই বাটিতে লেগে থাকবে ওর মধ্যে একটু গরম জল দিয়ে ওই জলটা এটার মধ্যে দিয়ে দেবেন, যাতে মাংসটা সেদ্ধ হতে সুবিধা হয়। এবং সঙ্গে ব্যালেন্সের জন্য দই যেহেতু একটু টক, তার জন্য ব্যালেন্সের জন্য সামান্য চিনি ইউজ করবেন। অতটাই ইউজ করবেন যাতে মাংসটা মিষ্টি না হয়ে যায়। তারপরে এটা ভালোভাবে ফোটাবেন। ফোটানোর জন্য আপনি কড়াইটা ঢাকা দিয়ে দিতে পারেন, আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তার সঙ্গে দিয়ে দেবেন আপনার স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা। আমি এখানে 2-3টে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি, খুব বেশি ঝাল হয়নি। বাড়ির বাচ্চাদের জন্য যেহেতু করছি অত আমি ঝাল দিই না। আর একটু গরম মশলা দিয়ে দেবেন, তারপরে কড়াই ঢাকা দিয়ে দেবেন। দেখবেন মাংসটা যেন সুসিদ্ধ হয়। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেখবেন মাংসটা সেদ্ধ হয়েছে কি না। আমি এই ভিডিওটা মোটামুটি আনকাট রেখেছি এবং চেষ্টা করেছি অনেকটা রান্নায় দেখানোর জন্য, আর বেশি এডিটিংও করছি না, যাতে আপনারা আসল রান্নাটা কী করে করতে হয় সেটা বুঝতে পারেন। তাই জন্য একটু ক্যামেরার মাঝে মাঝে একটু প্রবলেম হচ্ছে, কাজেই আশা করি ওটা আপনারা নিজেরাই বুঝে যেতে পারবেন। তার মধ্যে দিয়ে দেবেন একটু ঘি দিয়ে আবার একটু ঢাকা চাপা দিয়ে দেবেন, যাতে এবং দেখবেন যেন ভালো করে জিনিসটা সেদ্ধ হয়। ঢাকনা খোলার পর মোটামুটি এরকম একটা দেখতে হয়েছে। সুসিদ্ধ হয়ে গেলে একটু সুন্দর পাত্রে ঢেলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আর সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, আমাকে জানান এবং লিখে জানান।